আজকে সকাল সকাল উঠেই চলে গেছিলাম নতুন ঘর পরিষ্কার করতে। এবারের ঘরটাও আমরা নিজেরাই পরিষ্কার করছি। আমাদের এরকম পরিস্থিতিতেও কিছু মানুষ আমাদেরকে কথা শোনাতে ছাড়ছে না। কিছু মানুষ তো এটা ভেবেই নিয়েছে যে আমরা যা করি সেটা কিন্তু টাকা উপার্জনের জন্যই করি। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে না সকালবেলা উঠেই প্রীতম চলে গেছিলো ঘরটা ক্লিন করতে। এই ঘরটাতে ক্লিন করতে কোনো অসুবিধা হয়নি, তার কারণ হচ্ছে ঘরটা খুব একটা নোংরা ছিল না, একটু হয়তো ঝুল ছিল আর একটু নিচের ফ্লোরটা ধুয়ে নিতে হতো। তাছাড়া কিন্তু এই ঘরটা আর সেরকম নোংরা ছিল না। আগে যে ঘরটাই থাকতাম সেই ঘরটা তো তোমরা দেখেছিলে পরিষ্কার করতে করতে জীবনটা বেরিয়ে গেছিলো, কিন্তু এই ঘরটা কিন্তু খুব একটা নোংরা ছিল না। আজকে পেছনে ক্যামেরাম্যান হিসেবে রয়েছে অর্ক, আর ক্যামেরা করে দিচ্ছে প্রীতমকে। যেহেতু আমি ঘরে ছিলাম, আমি কিন্তু যাইনি। ঘরের মধ্যে একটু ধুলো বসেছে আর তেমন কিছু কিন্তু নোংরা হয়নি। প্রীতমকে বলেছিলাম যে একটা লোক রেখে দাও, তাহলে কি সুবিধা হবে, কারণ এবার তো আমি তোমাকে সাহায্য করে দিতে পারবো না। তোকে আমি বলেছিলাম যে লোক রেখে দাও, তাহলে লোকই করে দেবে। কিন্তু ও বলেছিল যে না, এই ডাস্টিংটা দিয়ে খুব সুবিধা হয়েছে। এই যে ডাস্টিংটা দিয়েছো, এটা দিয়ে আমি না অনলাইন থেকে কিনেছিলাম, কম দামে কিনেছিলাম। এই ডাস্টিংটা এত ভালো, মানে যে কোনো ওপর অবধি যায় আর যে কোনো জিনিস এত সুন্দর করে পরিষ্কার করে না, কি বলবো। মানে খুব ভালো একটা জিনিস আমি কিনেছি অনলাইন থেকে। এখন সেগুলো না কাজে লাগছে আর বুঝতে পারছি। এগুলো দিয়ে না কাচের যে উইন্ডোগুলো আছে সেগুলো পরিষ্কার করা ভীষণ সুবিধার। এখানে কিছু মাকড়সা ছিল, তো ওই জন্য বললো যে একটু ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে দিই, ফুল ঝাঁটা দিয়ে। তো এইখানে সেগুলো দিয়েই করে দিচ্ছে, কারণ আমাদের যে ঝাড়ুটা কিনেছি সেটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যাচ্ছে। তো এই যে এবার ঘরগুলো সব মোটামুটি ক্লিন হয়ে গেছে, একটু ঝাঁট দিয়ে এরপর জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। আগের বাড়িতে পরিষ্কার করতে করতে তোমরা তো দেখেছিলে কতটা কষ্ট হয়েছিল। সব কিছু করার পর যখন ঘরটা পরিষ্কার করে দিলাম, তখনই ঘরটা ছেড়ে চলে আসতে হলো। তারপরে আলাদা করে খরচা তো করেছিলামই। তো এবারে ভেবেছি এই ঘরে কোনো খরচা করব না। প্রত্যেকবার আমরা যখন ঘর শিফট করি তখনই ভাবি যে আমরা কোনো খরচা করব না, কিন্তু আমাদেরকে খরচা করতে হয় কিছু কিছু জিনিস দেখে। জানো তো, আমরা সবসময় বলি না বাড়িওয়ালারা অনেক খারাপ হয়, এই হয়। অনেক সময় দেখলাম ভাড়াটেরাও বদমাশ হয়। কেন বলছি বলবেন, এই বাড়িতে যে ভাড়াটেরা থাকতো, এত সুন্দর ঘরটাকে কিছু না কিছু দিক থেকে দেখো নষ্ট করে গেছে। দেয়ালের মধ্যে তো প্রচুর পরিমাণে পেন্সিল কালার, এমনকি পেনের দাগ পর্যন্ত রয়েছে। এমন অনেক জায়গায় আছে যেখানে রং উঠে গেছে, আরো অনেক কিছু মানে নষ্ট করে দিয়ে গেছে। যাই হোক, মানে ঘরটা ভীষণ সুন্দর গো। এবার আসি, যারা আমাদেরকে বলছো যে আমরা টাকা উপার্জনের জন্য এই বাড়ি চেঞ্জের যে মানে যে ব্যাপারটা, সেটা নাটক করছি। একটা ঘর শিফট করতে গেলে কত টাকা খরচা হয় কোনো আইডিয়া আছে তোমাদের? টাকা উপার্জন যা করি না, তার থেকে বেশি খরচা হয়। তো এই যে ফালতু কথাগুলো বলো না, সে ফালতু কথাগুলো না বলে যে কাজটা তোমরা করো সেই কাজটা মন দিয়ে করো, আর অপরকেও একটু ভালো থাকতে দাও। সবসময় মানুষের পেছনে লাগার এই জিনিসটা বন্ধ করো। আবার তো কিছু কিছু মানুষ বলে যে আমাদের নাকি এতই টাকা পয়সা আছে, আমরা লুকিয়ে রেখেছি, আর সেই টাকা পয়সাগুলো হয়তো দেখায় না, একদিন হুট করে বাড়ি কিনে নেব। ইস, যদি এরকম হয় না খুব ভালো হবে, জানো তো। আমিও চাই যে আমি একদম হুট করে বাড়ি কিনে সবাইকে সারপ্রাইজ করে দেবো, কিন্তু জানি না হবে কি না। যাই হোক, এখানে প্রীতম সব ঝাঁট দিয়ে দিল এই ঘরগুলো সবই। তো এখানে অর্কই সব কিছু ভিডিও করে দিচ্ছিলো। এবার এই যে পাইপটা কিনেছিলাম, বলেছিলাম আগের বারে ঘর পরিষ্কার করতেও ভীষণ সাহায্য লেগেছিলো, এইবারেও কিন্তু সাহায্য লেগেছে। আমি কিন্তু প্রীতমকে বারবার করে বলেছিলাম যাতে ও কিন্তু একটা মানে লোক রেখে দেয়, কারণ এই ঘরটা পরিষ্কার করতে তেমন না খুব একটা খরচা বলো বা বলতে পারো পরিশ্রমও ছিল না। আমি প্রীতমকে বলছিলাম যে তোমাকে এত কিছু করতে হবে না, একা হাতে সবটা তো পারবে না। আমি কিন্তু ওইদিকে সব জিনিসপত্রগুলো একটু একটু করে গুছিয়ে নিয়েছিলাম। হয়তো তোমাদেরকে সামনাসামনি অতটা দেখাতে আমি পারিনি, তার কারণ আমার অনেক দিক দিয়ে ছোটাছুটি এসবগুলো করতে হচ্ছিলো। ওই জন্য ভেবেছিলাম প্রীতম যখন এইদিকে ঘরটা মানে মোছামুছি করতে আসবে, ওই দিকে আমি ততটা কাজ এগিয়ে নেবো। তারপরে রান্না আছে, সবটাই বাকি ছিল, তো সেই কারণেই ও ঘরটা পরিষ্কার করে নিচ্ছিল। আমরা ভেবেছিলাম, আমরা হাতে আরও অনেকগুলো ঘর রেখেছিলাম, ঘর রেখেই ঘর খুঁজছিলাম। তো লাস্টে দেখলাম যখন ভালো পাচ্ছে না, তখন তার মধ্যে থেকে এই ঘরটাই বেছে আমরা এই ঘরটাতেই ভাবলাম শিফট করি। এই যে দেখছো দেয়ালের মধ্যে, এটা কিন্তু ওয়ালপেপার। ওরা মানে ভালো দেয়ালের মধ্যে ওয়ালপেপার কেন যে লাগিয়েছে আমি সত্যি ব্যাপারটা বুঝলাম না। অনেক সময় হয় ওয়ালের মধ্যে প্রবলেম থাকে বা কিছু অসুবিধা থাকলে ওয়ালপেপার লাগাই, সেটা ঠিক আছে, কিন্তু এটা না ভালো ওয়ালপেপারটা ছিল। অ্যান্ড ওয়ালপেপারগুলো অনেক জায়গা থেকে ছিঁড়ে নষ্টও হয়ে গেছিলো। তো দেয়ালগুলো জাস্ট নষ্ট করে দিয়েছে। ঘরটা কিন্তু এমনিতে ভীষণই সুন্দর। কটা রুম কি সেগুলো এখন নয় তোমাদেরকে বলছি না, আগে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে জানাবো। হ্যাঁ, একটা জিনিস কী জানো তো,
একটু স্পেসটা কম হয়ে গেল। আসলে আমাদের ঘরে একটা বড় গদি আছে দেখেছো, একটা চৌকি আছে, প্লাস একটা স্টিলের খাট আছে। এই 3টে জিনিস কোথায় পাতবো এটা নিয়ে একটু চাপে আছি। তো দেখা যাক কোথায় কি করি, আগে শিফট তো করি তারপরে দেখা যাবে। তো এখানে অর্ক দেখো খুব ভালো ছেলের মতো খুব সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল ওর বাবাকে, কারণ ভিডিও ধরে দেওয়ার বা করে দেওয়ার লোক এখানে নেই। আর আমি এদিক ওদিক বেশি ঘর এদিক ওদিক করছিলাম না। তো এইখানে দেখো, এইখানেও কিন্তু কেউ স্টিকার লাগিয়ে দিয়েছে। আমি একটা জিনিস বুঝলাম না, এগুলো হচ্ছে তোমার পাথরের পুরো বানানো, সুন্দর করে বানিয়েছে, রান্নাঘর সবই সুন্দর করে বানিয়েছে। এইগুলোতে স্টিকার কেন ছিটিয়েছিল সত্যি আমি বুঝতে পারলাম না। এটা তো পুরো পাথরের, আর পাথরটা ভীষণ সুন্দর পাথর ছিল, তার উপরে স্টিকার কেন ছিটিয়েছে সত্যি বুঝতে পারলাম না। হয়তো কিছু সমস্যা ছিল, যেহেতু দেখলে আমাদের আগের যে রান্নাঘরটা ওখানে আমাকে সবাই বলেছিল স্টিকার চেটাতে, তাই আমি চিটিয়েছিলাম। কিন্তু আমি বুঝি না এত সুন্দর পাথর থাকার পরও কেন স্টিকারগুলো চেটাই, আমি সেটা সত্যি বুঝতে পারলাম না। যেহেতু এই পাথরগুলোর উপর স্টিকার চেটানো ছিল, তো এরপরে আমাদেরকেও স্টিকার চেটাতেই হবে, কারণ পুরো নষ্ট হয়ে গেছে আর কেমন যেন একটা হয়ে গেছে পাথরটা, মানে তুলে রাখা যাবে না। তো ওই জন্য নোংরা যে স্টিকারটা ছিল সেটা তুলে নিলাম। আর দেখি যদি লাগে দরকার পড়ে পরবর্তীকালে তখনই চেটাবো, আর না হলে আর এসব কিছু করবো না, এ যেমন আছে তেমনই ব্যবহার করব। এই ভাড়া ঘর নিয়ে এত আতঙ্কে আছি যে কোনো কিছু মানে করতে, নিজের থেকে এক্সপেরিমেন্ট করতেই এখন ভয় লাগছে। যখনই কিছু একটা এক্সপেরিমেন্ট করতে যাই তখনই দেখি ঘর থেকে বেরোনোর নোটিশ চলে আসে। ওই ভয়ে আমরা আর এরকম স্টেপ ফেপ নিইনি। আর হ্যাঁ, এবারে আমরা একদম মানে লিখিত পড়িত করেই ঢুকেছি, কারণ আমরা এরপরে আর বোকামোগুলো করিনি, কারণ এর আগে অনেক বোকামো করে ফেলেছি, অনেক কিছু হলো, মানুষ ঠকতে ঠকতে শেখে, আমরাও ঠকে গেছিলাম। তো তারপরে এখন মোটামুটি ঠিকই আছে, এখন বুদ্ধি হয়ে গেছে। এই যে পাইপটা লাগিয়ে দিচ্ছে, এই পাইপটা নিয়েছিলাম আমি অনলাইন থেকে, এটা নিয়ে আমার মানে সার্থক হয়েছে। এটা আসলে গাছে জল দেওয়ার জন্য নিয়েছিলাম, এখন দেখছি ঘর পরিষ্কার করাতেই বেশি কাজে লাগছে। এই ঘরের সব থেকে ভালো কী জিনিস জানো, এই আমার যদি কোনো সময় মনে হয় যে আমার ভালো লাগছে না, তখন হয়তো একটুখানি এই জানলাগুলো খুলে বসতে পারবো। মানে দম বন্ধ জিনিসটা হয়তো এই ঘরে আমি অতটা ফিল করতে পারবো না। আজ পর্যন্ত আমি যতগুলো ঘর ভাড়া নিয়েছি ততগুলো ঘরেরই কিন্তু জানলা দরজা কোনো সময় খুলতে পারতাম না। সবাই আমাকে বলতো, বৃষ্টি জানলা দরজা কেন খুলো না? আসলে মশার এত উপদ্রব ছিল যে আমি কোনোদিনই জানলা দরজা খুলতে পারতাম না। এখানে এসিটা লেগে গেছে আর আমাকেও নিয়ে এসছে। আমিও এসেছিলাম, এসে পরে প্রীতমকে ভিডিও করে দিয়েছিলাম, আসলে ঘরটা পরিষ্কার করে দিয়ে গিয়েছিলো। বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো আমি ওকে এসে হাতে হাতে একটুখানি হেল্প করে দিয়েছিলাম। না, ক্যামেরার মধ্যে হয়তো তোমাদেরকে হয়তো ভিডিও করে দেখাতে পারিনি, বাট আমিও হেল্প করে দিয়েছিলাম ওকে একটু একটু করে, কারণ ওর পক্ষে একা দ্বারা তো সবটা সম্ভব নয়। তবে এই ঘরটা খুব একটা নোংরা ছিল না বলে ওর এতটাও কষ্ট হয়নি। তো এখানে স্টিকারগুলো প্রীতমগুলো ছাড়িয়ে দিই যখন অর্ধেকটা ছাড়ানো রয়েছে। আর এখানে আমি চুপটি করে বসেছিলাম, মাঝে মাঝে ওকে হাতে হাতে অনেক কিছু জিনিস দিয়ে দিচ্ছিলাম, আবার মাঝে মাঝে গিয়ে বসছিলাম। অনেকক্ষণ দাঁড়াতে পারছিলাম না, মাথাটা ঘোরাচ্ছিল, কারণ আমার এখনকার তো প্রেশারটা ভীষণ লো হয়ে আছে, তো বেশ মাথাটা ঘোরাচ্ছে। তো ব্যাস এই রান্নাঘরটা আর বাথরুম ঘরটা ডাইনিংটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। এই যে এই উপরটাই উঠছিল, সাবান দিয়ে পরিষ্কার করছিল তখন, তো এই দিকটা পুরো তেলচিট হয়েছিল, তো আমাকে বললো বৃষ্টি একটু সাবান গুঁড়ি এনে দে, তো আমি আস্তে আস্তে এনে দিচ্ছিলাম। এদিকে পুরো চারিদিকে জল পড়ে যা তা অবস্থা হয়ে আছে, আর আমার তো ঠান্ডা লাগার একটা ধাত আছেই, তোমরা জানো। আপাতত ঘরটা সকালবেলায় পরিষ্কার করে দিয়ে গেছে প্রীতম, আর এখন আমরা এসেছিলাম কোথায় কোথায় লাইটের পয়েন্ট এগুলো করতে হবে সেটা দেখতে। তো এটা দেখতেই এসেছি। জানো তো এমনি সবই দিক থেকে ঘরটা মানে মোটামুটি ভালো, অন্যান্য 5টা ঘরের থেকে এই ঘরটা বেশ ভালো, কিন্তু এই যে এইরকম প্রচুর দেয়ালে মানে বাচ্চা ছিল, তো সেরকমভাবে মানে যাতা হয়ে গেছে দেয়ালগুলো। এবার আমরা যাদের বাড়িতে এসেছি, হ্যাঁ ওনারাই বলেছিল যে আমরা পরিষ্কার টরিষ্কার করে দেবো, কিন্তু কী বলো তো ঘরটা তেমন কিছু নোংরা ছিল না, পরিষ্কার করানো দরকার ছিল না। আর ওনারা কবে করিয়ে দেবেন, ওই জন্য আমরা প্রীতম বললাম আমরাই করে নিই। হ্যাঁ, আসলে প্রীতমের না নিজে ঘর পরিষ্কার না করলে না তো কেমন একটা খুঁতখুত লাগে, তো এই ঘরটা আলো ভালো করে পরিষ্কার করিয়ে নিলাম। আর এখন তোমার লাইটগুলো দেখে নেবো কোথায় কোথায় কী ফল্ট আছে। এসিটা তো লাগিয়ে দিয়ে গেছে, এখন এসির পয়েন্টটা ঠিক করাতে হবে, দেখি কাল পরশু করে এসির পয়েন্টটা ঠিক করে নেবো। আর এখন এসছি, এরপর বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করেই রেখেছি। আর কিছু মানুষের যেটা মনে হচ্ছে যে আমরা টাকা পয়সার জন্য ঘর চেঞ্জ করছি এই করছি, এমনকি কালকে না পরশু দিনকার ভিডিওতে একজন মাম্পি বলে লিখেছে যে যখন কিছুই বলবে না তখন আর তো ভিডিও দেওয়ার কি দরকার। আমি আজ প্রায় 16 না 17 দিন মনে হয় ভিডিওই দিইনি, তো আমার মনে হচ্ছিলো যে কী ভিডিও দেবো, কিছুই তো নেই ভিডিও করবার মতো, কী দেবো ভিডিও দেখাবার মতো। কিন্তু এত পরিমাণ কমেন্ট এসে সত্যি আমি নিজেও অবাক যে এত মানুষ আমাকে কমেন্ট করেছে,
ওই কদিন ভিডিও দিইনি, প্রচুর প্রচুর মানুষ কমেন্ট করেছে, ডিএম করেছে, প্রচুর মানুষ কমেন্ট করেছে। মানে আমি এতটা আশাও করিনি যে আমি ভিডিও না দিলে কেউ এত কমেন্ট করে করে আমাকে বলবে যে সব কিছু ঠিক আছে, বৃষ্টি কেমন আছো, হ্যাঁ আছো, এত কিছু আমি আশাও করিনি। তো দেখলাম প্রচুর মানুষ কমেন্ট করেছে, তো ওই জন্যই আবার ভিডিওটা শুরু করলাম। নাহলে আমার এই ঘর শিফটিং দেখানোর কোনো ইচ্ছা নেই, বারবার করে একই জিনিস দেখাতে আমারও ভালো লাগে না। কিন্তু কিছু কিছু মানুষের দেখেছি যে নিজেরা যে জায়গাটা থেকে দাঁড়িয়ে টাকা রোজগার করে সেই জায়গাটাকে খুব ভালো লাগে, মানে সেই জায়গাটাকে সম্মান করে। অপর যে যে পরিস্থিতিতে পড়ে থাকে না, সেই পরিস্থিতিটাকেও সম্মান করতে জানে না, অপর মানুষটাকেও সম্মান দিতে জানে না, এমনকি সে যে জায়গা থেকে উপার্জন করছে সেই জায়গাটা থেকেও সম্মান করতে পারে না। তো আমার হয়ে অনেকেই ওকে রিপ্লাই করে দিয়েছে। আমার সবথেকে বেশি অবাক লাগলো, মানে একটা নিজে মেয়ে হয়ে আর একটা মেয়েকে কী করে এরকম করে কথা বলতে পারে। যাই হোক, এরকম অজস্র আমার কাছে কমেন্ট আসছে, তোমাদের হয়তো চোখেও পড়ে না, তার আগে আমি ডিলিট করে দিই। কারণ জানো তো, আমার মনে হয় যে আমার ভালো লাগে না ওই কমেন্টগুলো যদি চোখে ঢুকে পড়ে, ওগুলো আমার ভালো লাগে না। যাই হোক, আমার যেটা হচ্ছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আপাতত, যে এখন ঘর পরিষ্কার এগুলো হচ্ছে, এগুলো শেয়ার করছি, না করলেও চলে। তোমাদের যদি খারাপ লাগে আমি শেয়ার করবো না, সেটাই হচ্ছে ব্যাপার। আমি একবার ডাইরেক্ট শিফট করার পর দেখাবো। কিন্তু ওই যে কিছু ভিডিও দেওয়ার নেই আপাতত, কারণ আমি এখন ভিডিও করতেও পারছি না। বেশিরভাগ টাইমটা ডাক্তার বাচ্চা যাচ্ছে, টেস্ট এগুলো রয়েছে, এইগুলো। তারপরে আমার প্রেশারটা একটু লো রয়েছে, যে বিশাল কিছু রান্নার ভিডিও করতে পারছি তা না। মানে ভিডিওর তো কিছু লাগবে। আর অনেক মানুষ ভাবছে এগুলো তোমার কাছে কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্ট তো অবশ্যই বটে। আমরা যারা ভিডিও বানাই আমাদের সব কিছুই কন্টেন্ট। আমরা যখন মরে যাবো সেটাও আমাদের কাছে কন্টেন্ট। তো যাদের যেরকম ভাবনা চিন্তা তারা সেরকম ভাববে, এর বেশি তো আর কিছু বলতে পারবো না, এইটুকুই আর কি। আরে হ্যাঁ, আগের বারে যে ভুলগুলো করেছিলাম এবারে আর সেই ভুলগুলো করিনি। আগের বারে যেমন কোনো এগ্রিমেন্ট ছিল না, ছিল না, আমরা এমনি ঢুকে গেছিলাম। মানে আমাদেরও কাছে না, মানে আমার মুখের কথাটার দামটাই বেশি ছিল, তো আমরা ওইরকমই বোকামোগুলো করেছিলাম। কিন্তু এবারে সেটা আর করিনি। এবারে বাড়ির মালিকও বলেছে যে হ্যাঁ, এগ্রিমেন্ট করাটা ভালো। তো এগ্রিমেন্ট করেই একদম সব কিছু মানে করেছি, মানে মোটামুটি সব কিছু দেখে শুনে করেছি। অনেকজনকে জিজ্ঞেসও করেছি যে ঠিক আছে কিনা, তো সবাই বলেছে না ঠিকই আছে। এবারে আর সেই ভুলটা করিনি, কারণ আগের বারে আমাদের এই ছোটো ছোটো ভুলের জন্য অনেক কিছু আমাদেরকে ফেস করতে হলো। এখনও মানে ওই জিনিসগুলো এই বাড়িতে নিয়ে আসতে হবে, সবই করতে হবে। যাই হোক, একটা জিনিস জীবনে শিখলাম যে যত আমার ধাক্কা আসছে জীবনে, তত আমি জীবনে কিছু না কিছু শিখছি, সত্যি শিখছি। যে এদের চাপছে, সব কিছুই হচ্ছে। আসলে কিছু কিছু বাড়ির মালিকরা এটাই ভাবে যে এদের কোনো যোগ্যতা নেই, এদের বাড়ি কেনার যোগ্যতা নেই, এদের কোনো অকাত নেই, এরকম ভাবে প্রচুর আছে। অনেকে বলবে যে না, এরকম ভাবে না, তোমরা এরকম ভাবছো। একজন লিখেছে যে আমরা তো অনেক বছর আছি, তোমাদেরই প্রবলেম, আমাদের না। বিশেষ করে আমাদের মতো অনেক মেয়েদের প্রবলেম। আপনি সমস্যায় পড়েননি বলে এই না যে আর 5টা মানুষ সমস্যা না। হ্যাঁ, অনেক বাড়িওয়ালা আছে যারা খুব ভালো হয়, আমরাও এরকম বাড়িতে থেকেছি, আমাদেরও অসুবিধা তেমন কিছু খুব একটা হয়নি। কিন্তু এইবারই প্রথম বলতে পারো কোনো বাড়ি আমরা 2 মাসের বেশি থাকতে পারলাম না। অনেক সমস্যাও ছিল, অনেকে বলছিল যে বৃষ্টি বাড়িটা ভালোও না। মানে যারা একদিন বাড়িটাকে ভালো বলেছে এখন দেখছি তারাই খারাপ বলছে। আসলে বাড়িটা খারাপ কি না বলবো না, কিন্তু বাড়িটার মধ্যে না মানে মানে প্রচুর শুঁয়ো পোকা, হ্যান পোকা এগুলো ঢুকছিল। আর তোমার এবার দেখো, বাড়ির দুজনকেই ভালো হতে হয়, ভাড়াটেদেরকেও ভালো হতে হয়, মালিকদেরকেও ভালো হতে হয়। দুজন যদি ভালো হয় তাহলে ঠিক আছে। সবসময় যদি ভাড়াটেরা খিটখিট করে বা বাড়িওয়ালারাও খিটখিট করে, এইভাবে থাকা সম্ভব নয়। তো প্রীতম বলেছে যে এবার থেকে যা করবো ভেবে চিন্তে দেখে শুনে করাটাই ভালো, কারণ এরপরে আর নতুন করে শিফট করবার মতো পরিস্থিতি সত্যি আমাদের মানে মাথার মধ্যে নেই আর। কারণ এত জিনিস হয়ে গেছে না, তো ওই কারণে। আরও অনেক কথা বলার আছে তোমাদের সাথে, হয়তো আমি সব কিছু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি না। অনেক কথা বলার আছে যেগুলো কী বলবো আমি আর আপাতত দেখো এখানে মশারির নেটটা এনে লাগিয়ে দিয়েছি, যাতে মানে মশা টশা এগুলো না ঢুকে। এমন তো কিছু সেইভাবে করা হয়নি, আস্তে আস্তে জিনিসগুলো এবার শিফট করবো। ঘরটা যেহেতু পরিষ্কার করা হয়েছে, তো দেখি কবে কি শিফটিং হয়, কারণ প্রীতমই সব কিছু করবে, কারণ আমাকে নিয়েও একটা ঝামেলার মধ্যে চলছে। ইঞ্জেকশন করা, অনেকে জিজ্ঞেস করছে আমার কী হয়েছে বলবো আস্তে আস্তে সবই। হ্যাঁ, অনেকে ভুল ভালো ভাবছে, বাট দেখা যাক, আস্তে আস্তে বলবো। আমি আমার না শরীর খারাপ নিয়ে কিছু বলতেই চাইছি না সোশ্যাল মিডিয়াতে, কারণ এর আগে শরীর খারাপ নিয়ে বলার পর তো অনেক কিছু হলো আমার সাথে।
ওই জন্য জানো তো আমার শরীর নিয়ে কিছু এই ক্যামেরার সামনে অন্তত ডিটেলস শেয়ার করতে চাইছি না, কারণ মানুষ পজিটিভটাকে বেশিরভাগ নেগেটিভ দিকেই নেয়, আর মানুষ নেগেটিভ জিনিসটা দেখতেও ভালোবাসে, নেগেটিভ কথাগুলো শুনতেও খুব ভালোবাসে, তাই আমি কোনো কিছু বলতেই চাইছি না ক্যামেরার সামনে। টেস্টগুলো করেছি, রিপোর্ট কী আসে দেখা যাক, তারপরে আস্তে আস্তে তোমাদের সবাইকে সবটা বলবো। আর কিছু না, আজকের মতো ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো থেকো, টাটা।